কোরবানির ঈদের সকাল, চারদিকে আনন্দ আর উৎসবের পরিবেশ। ঘরে ঘরে কোরবানির প্রস্তুতি চলছে, রান্নার সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। কিন্তু কিছু পরিবার নীরবে বসে থাকে। তাদের ছোট ছোট সন্তানরা জানালার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির আনন্দ দেখে। মায়ের মুখের দিকে তাকিয়ে হয়তো মনে মনে প্রশ্ন করে, আমাদের ঘরে কি আজ গোশত আসবে না? এই দৃশ্য শুধু দারিদ্র্যের নয়, এটা আমাদের দায়িত্বেরও পরীক্ষা। ইসলাম আমাদের শিখিয়েছে কোরবানির আনন্দ একা ভোগ করার জন্য নয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী আর অসহায় মানুষের হক পৌঁছে দেওয়াও ইবাদতের অংশ। হয়তো তোমার দেওয়া এক টুকরো গোশত কারো সন্তানের মুখে ফিরিয়ে আনবে। কোরবানির ঈদের সকাল, চারদিকে আনন্দ আর উৎসবের পরিবেশ। ঘরে ঘরে কোরবানির প্রস্তুতি চলছে, রান্নার সুগন্ধ ছড়িয়ে পড়ছে চারপাশে। কিন্তু কিছু পরিবার নীরবে বসে থাকে। তাদের ছোট ছোট সন্তানরা জানালার পাশে দাঁড়িয়ে পাশের বাড়ির আনন্দ দেখে। মায়ের মুখের দিকে তাকিয়ে হয়তো মনে মনে প্রশ্ন করে, আমাদের ঘরে কি আজ গোশত আসবে না? এই দৃশ্য শুধু দারিদ্র্যের নয়, এটা আমাদের দায়িত্বেরও পরীক্ষা। ইসলাম আমাদের শিখিয়েছে কোরবানির আনন্দ একা ভোগ করার জন্য নয়, আত্মীয় স্বজন, প্রতিবেশী আর অসহায় মানুষের হক পৌঁছে দেওয়াও ইবাদতের অংশ। হয়তো তোমার দেওয়া এক টুকরো গোশত কারো সন্তানের মুখে ফিরিয়ে আনবে